আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কঠিন কথা বললেন আমাদের ২ তরুণ উপদেষ্টা নাহিদ এবং মাহমুদ। আমরা নাহিদের বক্তব্যটি ইত্তেফাক থেকে তুলে ধরছি আপনাদের সামনে। আনসারদের সচিবালয় ঘেরাও ষড়যন্ত্রের অংশ, জড়িতদের আইনের আওতায় আনা হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। দাবি দাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরেও আনসাররা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে, উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এইখানে কোনো ছাড় নাই। কেন ছাড় নাই? এর আগে জুডিশিয়াল ভাবে ক্রু করার চেষ্টা করা হয়েছিল, সেখানে নস্যাৎ করে দিয়েছে আমাদের ছাত্র সমাজ। আর গতকাল আনসারের মাধ্যমে সচিবালয় দখল করে আমাদের উপদেষ্টাদেরকে দখল করে তাদের কাছ থেকে অনেক ধরনের ঘটনা ঘটানোর জন্য তারা সচিবালয়ে ঢুকে পড়েছিল। এগুলা আনসার নয়, এগুলা ভারতীয় বাহিনী, আওয়ামী লীগের লেসপেন্সার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, চুরাই লীগ, ডাকাত লীগ এখানে জড়িত ছিলেন। তাদের মাঝেই এই কাজটা ঘটানোর চেষ্টা করেছিলেন। নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা আজ ঐক্য ধারণের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার কথা বলে আশ্বাস দিয়েছিলাম। এর জন্য আমরা সময় চেয়েছিলাম, কিন্তু এরপরও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। তিনি বলেন, এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের সেনাবাহিনী তাদের হাত পা বেঁধেছে, রশি দিয়ে বেঁধে এখন একটু মলম দেওয়া হচ্ছে। আনসার ওদেরকে মলম দেওয়া হচ্ছে যারা সারাদিন চেঁচামেচি করছিলেন সচিবালয়ের সামনে, যাদেরকে আশ্বস্ত করা হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, যাদেরকে বলেছিলেন যে তাদের দাবি দাওয়াগুলা ক্রমান্বয়ে মানা হবে, সময় নিয়ে মানা হবে। এই মানা হবের পরে তাহারা বাহিরে এসে আবার তাদের সাঙ্গপাঙ্গদের উস্কানিতে আবার গিয়েছে, এখনই মানতে হবে, এখনই লিখিত দিতে হবে, এখনই লিখিতভাবে আইন হিসাবে পাশ করতে হবে। তখনই এই বিষয়টি ঘটেছে রাত ৯টার পরে গিয়ে। প্রিয় দর্শক, তখন আমরা দেখেছি যে এখানে ছাত্রদের অধিকারের জন্য নেতৃত্ব দানকারী বহু নেতা, প্রায় ৪০-এর উপর ছাত্র নেতা এখানে আহত হয়েছে তাদের মাঝে। এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল ছাত্ররা গিয়ে টিএসসিতে, আপনারা জানেন যে সেখানে ত্রাণ নিয়ে তারা ব্যস্ত, সেই ব্যস্ততা ছেড়ে দিয়ে যখন সবাই সচিবালয়ে গেলেন, তারপরে ওই বিড়ালের বাচ্চাগুলাকে রশি দিয়ে বেঁধে আমাদের সেনাবাহিনী এখন তাদেরকে একটু পাছা লালের ব্যবস্থা করা হচ্ছে। যারা ধরা পড়েছে তাদের পাছাগুলা লাল করা হবে। পরবর্তীতে তাদের থেকে তথ্য বাইর করা হবে, কারা তাদেরকে পাঠিয়েছেন, কারা তাদের হোতা এবং কি তাদের দাবি, আনসারদের কি অবদান দেশের জন্য, কেনই বা আমরা এই আনসারদেরকে লালন পালন করব রাষ্ট্রীয় অর্থ দিয়ে। নিশ্চয়ই রাষ্ট্রের যদি কোনো কল্যাণ এই আনসার বাহিনী না আসে, তাহলে সেটাও কি গোপালী বাহিনী কিনা, সেই বিষয়ে এখন ভাবনার সময় হয়েছে। এবং সেই ভাবনা থেকে একটি গুরুত্বপূর্ণ আজকে সরকারের সিদ্ধান্ত হয়েছে, সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবনের আশেপাশে আর কোনো মিছিল সমাবেশ করা যাবে না। আইন হিসাবে আজকে বাংলাদেশে প্রয়োগ করা শুরু হবে এবং আজ সোমবার থেকে বাংলাদেশে আর এই আইন যতদিন উড্র না হবে ততদিন পর্যন্ত সচিবালয়ের সামনে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো দাবি নিয়ে যাওয়া যাবে না। আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, কোনো দাবি থাকলে লিখিতভাবে দিবেন। আমাদের তরুণ ২ উপদেষ্টা বলেছেন, দাবি থাকলে লিখিতভাবে দিবেন, আমরা সেগুলা ক্রমান্বয়ে আপনাদের দাবি মানার জন্য বদ্ধপরিকর। প্রিয় দর্শক, আমি মনে করি এই মুহূর্তে কঠিন হওয়া দরকার। আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার মায়া মমতা দেখিয়েছে, আর মায়া মমতা দেখানোর কোনো সুযোগ নাই। যে খাড়া হবে তাকেই সেখান থেকে
সেই জায়গায় পাঠিয়ে দিতে হবে, আর যাতে করে নড়াচড়া করে দুনলা ভাত না খেতে পারে। সেভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা ছাড়া, আমাদের কঠিন হওয়া ছাড়া আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ কঠিন হবে, সেই প্রত্যাশা রেখে আজকের এই ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।